প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। এটা হচ্ছে বেসিক। এইটার বাইরে আমরা যাব না যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব। ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা। ভারতের এই ব্যাকইয়ার্ডে এই 18 কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। আমরা অলরেডি আমাদের মাথায় বাউন্টির মতো বাউন্টি হান্টিং এর মতো আমাদের অবস্থা হয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, 5 আগস্টের আগেও নেমেছিলাম, শহীদি মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরবো আমাদের এই প্রথম দাবি খুবই স্পষ্ট, আমরা এই খুনিদেরকে ফেরত চাই। এটা কোনো সুশীল দাবি না, এটা খুবই ইফেক্টিভলি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, এখানে ভারতের ইস্টাবলিশমেন্টকে আমরা কোয়েশ্চেন করেছি। ভারতের সুযোগ ছিল, বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন, এই দেশের পরিবর্তিত পরিস্থিতিকে স্বীকার করুন, এই দেশের রাজনৈতিক পট পরিবর্তনকে স্বীকার করুন। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি।